অনলাইন পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদ রানা এবং আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট টিউটোরিয়ালে আজকে আমরা দেখব কিভাবে আমরা সার্ভিসটাকে অ্যাড করতে পারি। তো সেজন্য আমরা সোর্স কোডে চলে আসলাম এবং এখানে হচ্ছে আমরা ফার্স্ট একটা মেনু তৈরি করে নেব। আমি হচ্ছে মেনুতে ক্লাস ট্যাব পিটিএন ট্যাব বিটিএন এবং এখানে আমরা লিখব হচ্ছে সার্ভিসেস দিয়ে নিলাম। আর হচ্ছে সবার নিচে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে একটা কন্টেন্ট নিতে হবে। আমরা এখানে একটা ডিভ নিয়ে নেব এবং হচ্ছে আর একটা ক্লাস কন্টেন্ট এবং হচ্ছে এখানে আমরা আরেকটা ডিভ নেব এবং এর ক্লাস হবে হচ্ছে সিঙ্গেল কন্টেন্ট এবং আমাদেরকে হচ্ছে কমেন্ট করে নিতে হবে। আমি এগুলো একটু কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। কন্টেন্ট ইন্ড, তারপর হচ্ছে সিঙ্গেল কন্টেন্ট, এটা হচ্ছে কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, আর এখানে হচ্ছে আমাদেরকে একটা টাইটেল দিতে হবে। আমরা হচ্ছে হেডিং টু ট্যাগ নেব এবং এখানে আমরা লিখে ফেলবো হচ্ছে মাই সার্ভিসেস। ওকে, আর এখন হচ্ছে আমরা এখানে আমাদের সার্ভিসগুলোকে রাখবো। তো আমরা একটু সেভ করে ব্রাউজারটা রিলোড করে দেখবো ঠিকঠাক আছে কিনা। রিলোড করলাম, সার্ভিসে ক্লিক করলাম, মাই সার্ভিসেস। ওকে, তো এখন আমরা এখানে সার্ভিসগুলো দেবো। তো ফার্স্ট যেটা করব, আমরা এখানে একটা ডিভ নেব এবং এর একটা ক্লাস নেব হচ্ছে রো। ওকে, আমরা পাশাপাশি 3টা করে আমাদের সার্ভিসকে এখানে ডিসপ্লে করাবো। সেজন্য হচ্ছে আমি এখানে কলাম নেব হচ্ছে colmd4। ওকে, এবং একটা সার্ভিস যেটা, সেখানে আমাদের হচ্ছে একটা ক্লাস দেব হচ্ছে আমরা সিঙ্গেল সার্ভিস এবং এখানে ফার্স্ট আমাদের যে সার্ভিসটা থাকবে, সার্ভিসের জন্য আমরা একটা আইকন নেব এখানে। হ্যাঁ, তো সেজন্য অবশ্য আমাদের এই প্রজেক্টে ফন্টসাম আমরা অ্যাড করে নিয়েছি। ফার্স্ট ক্লাসে আমরা সেগুলো প্রথম টিউটোরিয়ালে আমরা সেগুলো দেখিয়েছি আর কি। এখানে আমরা হচ্ছে ফার্স্ট আমরা যেটা করব, এখানে আইকন যদি ফন্টসামে নিতে চাই আমাদের ক্লাস নিতে হবে এবং হচ্ছে আমি এখানে ক্লাসের নামটা দিয়ে দিচ্ছি বুকমার্ক দিলাম, বুকমার্ক, এবং এখানে হচ্ছে আমরা টাইটেল দেব। টাইটেলের জন্য আমরা হেডিং টু নিলাম এবং আমাদের সার্ভিসটা এখানে কি হবে, আমরা এখানে সার্ভিসের নাম লিখলাম হচ্ছে ওয়েব ডিজাইন এবং হচ্ছে এখানে আমরা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে কিছু কন্টেন্ট দেব। তো আমি হচ্ছে কিছু ডেমো কন্টেন্ট নিয়ে আসি। এখান থেকে হচ্ছে আমরা এতটুকু কোড কপি করে নিলাম এবং এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা সার্ভিস। তো এরকম আমাদের বেশ কয়েকটা সার্ভিস থাকবে। আমরা এগুলোকে হচ্ছে এখান থেকে কপি করে নিলাম এবং আমরা হচ্ছে এক এক করে এগুলো পেস্ট করে দেবো যে কয়টা আছে। ওকে, তো এখন আমরা সিম্পল কিছু কন্টেন্ট চেঞ্জ করে নিই। যেরকম এখানে আমরা ওয়েব ডিজাইন, তারপরে হচ্ছে আমরা এখানে আর কি দিতে পারি, আমরা দিয়ে হচ্ছে WP ইনস্টল, ওয়ার্ডপ্রেস ইনস্টল, এবং ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য হচ্ছে আমরা এখানে ফন্টসামের আইকনটাকে একটু চেঞ্জ করে ফেলবো। আমরা এখানে দেবো হচ্ছে FB, তারপর হচ্ছে FA ওয়ার্ডপ্রেস। ওকে, তারপরে হচ্ছে আমরা সার্ভিস রাখতে পারি হচ্ছে WP সেটআপ দিলাম এবং এটার জন্য আমরা ফন্টসামের আইকন রাখবো হচ্ছে আমরা সার্ভার দিয়ে নিলাম। তারপর হচ্ছে আমরা আর কি সার্ভিস দেব, এখানে সার্ভিস দিয়ে হচ্ছে ট্রেনিং এবং এর জন্য হচ্ছে আমরা আইকন শুধু আমরা এখানে হচ্ছে ইউজার দিয়ে নিলাম। তারপর হচ্ছে আমরা আর কি সার্ভিস আমরা দিতে পারি, আমরা হচ্ছে সাপোর্ট দেব, এবং এর জন্য ফন্টসামের আইকনটা আমরা হচ্ছে এখানে চেঞ্জ করে ফেলবো। এখানে আমরা দিয়েছি FA রেঞ্জ দিলাম সেটা। তারপর হচ্ছে আমরা দেব হচ্ছে মেইনটেনেন্স,
মেইনটেনেন্স, এবং এটার জন্য হচ্ছে ফন্টাসমের আইকন দেব হচ্ছে সলিড স্টাইলে FA অ্যাটম। তো এখন যদি আমরা আমাদের ব্রাউজারটাকে রিলোড করি এবং সার্ভিসে যদি আসি, আমরা এখানে আমাদের যে সার্ভিসটা, আমরা এই সার্ভিসটা এখানে দেখতে পারলাম যে কন্টেন্টগুলো সব চলে আসছে। তো এখানে হচ্ছে আমাদের একটা আইকন সাপোর্ট করা নাই, সেটা হচ্ছে সাপোর্টটা আমাদের সাপোর্ট একটু দেখে নেই আমি। এটা হচ্ছে FA লাইভ। এখন যদি আমরা রিলোড করি, ওকে, তো সার্ভিস আমরা এখানে নিয়ে আসতে পারছি। এখন হচ্ছে আমরা CSS করব, সেজন্য CSS ফাইলে যাব এবং হচ্ছে এখানে আমরা টেবিল অফ কন্টেন্ট অবশ্যই আমরা এখান থেকে তৈরি করব। আমি এটাকে কপি করে এবং এখানে হচ্ছে আমরা এটাকে পেস্ট করে দিলাম, এবং এখানে হচ্ছে আমরা দেব হচ্ছে সার্ভিসেস, এবং এটা হচ্ছে 6 হবে, এবং এই অংশটুকু কপি করে আমরা টেবিল অফ কন্টেন্টে আমরা সেটাকে পেস্ট করে দেব আর কি। ওকে, তো এখন আমরা এখান থেকে হচ্ছে ক্লাস সিলেক্টরগুলো কপি করে নিই। ফার্স্ট হচ্ছে আমাদের সিঙ্গেল সার্ভিস, সেটা সবগুলোতেই আছে। আমরা হচ্ছে এখান থেকে সবার নিচে আমরা যেখানে টেবিল অফ কন্টেন্ট করলাম, আমরা এখানে হচ্ছে সার্ভিসেস যেটা সেটা নিলাম। তারপর হচ্ছে সার্ভিসের মধ্যে হচ্ছে আমাদের তারপরে হচ্ছে আমাদের হেডিং 2, তারপরে হচ্ছে আমাদের P। ওকে, তো এখন হচ্ছে আমরা এগুলোর CSS করে ফেলবো। ফার্স্ট আমরা ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে কাজ করি। আমি এখান থেকে হচ্ছে একটু রিলোড করে নিতে হবে অবশ্যই। তারপর হচ্ছে সার্ভিসে আসলাম, এবং এখান থেকে আমাদের যে আইকন যেটা সেটা হচ্ছে আমরা এখান থেকে কপি করে নিলাম, এবং এই আইকনে আমরা যেটা করব, আমাদের কালার হচ্ছে আমাদের থিম কালারটা থাকবে। তো কালার আমি পরে দিয়ে নেব। আমি হচ্ছে ফন্ট সাইজটাকে দিয়ে নিই। এটার ফন্ট সাইজ আমরা কত রাখবো, 20 পিক্সেল। ওকে, 25 পিক্সেলে রাখলাম। তারপর এটা হচ্ছে পাশাপাশি থাকবে, মানে আইকনটা পাশাপাশি থাকবে, টেক্সটটা হচ্ছে মানে আমাদের এই ডিসক্রিপশন এবং আইকনগুলো পাশাপাশি থাকবে। সেক্ষেত্রে আমরা এটাকে ফ্লোটিং করে নিতে পারি, হচ্ছে এটাকে ফ্লোট লেফট করে দিলাম। ওকে, তো ফ্লোট লেফট করে দিলাম। আর এটার অবশ্যই আচ্ছা, আমরা বাকিটা হচ্ছে মার্জিন করে নেব। আমাদের যেগুলো আছে এটার আপাতত মার্জিন দরকার নাই, আমরা শুধু এই অংশটা এখান থেকে হচ্ছে কপি করে নেই, এবং আমাদের যে আইকন যেটা আছে সেটা এখানে পেস্ট করে নিলাম। এবং এটার কালারটা হবে আমাদের থিমের যে কালার, সেই কালার হবে আর কি। আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো তারপর যদি আমরা একটু রিলোড করি, তাহলে আমরা আমাদের যে সার্ভিস এখানে দেখতে পারবো যে আমাদের থিমের কালার যেটা সেটা চলে আসছে। ওকে, আর এখন হচ্ছে আমাদের হেডিং 2, আমরা হেডিং 2তে সেম আমরা এটা ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে করি। এখানে যে হেডিং 2 যেটা আছে, এটা হচ্ছে আমরা ফার্স্ট যেটা করব, এর কালার আমরা হচ্ছে কালার যেটা সেটা অবশ্যই এখানে কালার ডিফল্টভাবে সেটা নিয়ে নিচ্ছে, সেটা না দিলেও চলবে। আমরা কালারটা হচ্ছে মুছে ফেলি। আমরা কালার ছাড়া আমরা যেটা করবো, আর একটা ফন্ট সাইজ আমরা দিয়ে নেব। আর ফন্ট সাইজ হিসেবে হচ্ছে আমরা 15 পিক্সেল, ওকে, আমরা 18 থেকে রাখলাম। তারপর হচ্ছে এটার মার্জিন লেফট থেকে আমরা একটা মার্জিন দেবো। আমি 30 পিক্সেল দিলাম, 30, ওকে, 35, এবং এটার ডিফল্টভাবে উপরে নিচে সেটা মার্জিন পাচ্ছে। আমরা যেটা হচ্ছে আমাদের এখান থেকে সেটা নিয়ে নিচ্ছে আর কি। আমরা চাইলে সেটা দূর করে দিতে পারি, অথবা আমরা রাখতেও পারি। আচ্ছা, আমরা
মার্জিনটাকে রেখে দিলাম। ওকে, এটাকে হচ্ছে আমরা এখান থেকে কপি করে নিলাম এবং আমাদের যে হেডিং টু সেটাতে পেস্ট করে দিলাম। আর আমাদের যে প্যারাগ্রাফ যেটা আছে সেটাকে শুধু আমরা এখান থেকে হচ্ছে মার্জিন লেফট থেকে হচ্ছে আমরা সেম, এটা যেরকম মার্জিন লেফট 35 পিক্সেল আছে, এটাকে আমরা হচ্ছে 35 পিক্সেলেই নিয়ে রাখবো যেন পাশাপাশি থাকে আর কি। আর এটার কালারটাকে আমরা হচ্ছে কালো করে দেব এবং এর ফন্ট সাইজ তো আমাদের কোড সিএসএস থেকে 14 পিক্সেল পাবে, সেটা আমাদের না দিলেও চলবে, আপাতত সমস্যা নাই। এখন যদি আমরা এখানে রিলোড করি এবং সার্ভিসে যদি আসি তাহলে দেখবো যে আমাদের সার্ভিস যেটা সেটা চলে আসে, কিন্তু আমাদের এখানে যে সিঙ্গেল সার্ভিসগুলো আছে মানে একটা সার্ভিস থেকে আরেকটা সার্ভিসের দূরত্বটাকে আমরা একটু ঠিক করে নেব আর কি। সেজন্য আমরা সিঙ্গেল সার্ভিস যেটা সেটা ওপেন করে নিলাম এবং এখানে আমরা মার্জিন বটম দিয়ে নেব। মার্জিন বটম আমি হচ্ছে 20 পিক্সেল দিলাম। ওকে ওকে, আমরা মার্জিন বটম 30 পিক্সেল, তবে একটু কমে ফেলি, সমস্যা নেই, আমরা হচ্ছে 20। ওকে, আমরা মার্জিন বটম 20 পিক্সেলে রাখলাম, এটাকে হচ্ছে কপি করলাম এবং এটা হচ্ছে আমাদের সিঙ্গেল সার্ভিস, আমরা হচ্ছে সিঙ্গেল সার্ভিসে সেটাকে পেস্ট করে দেব। ওকে, তো এখন যদি আমরা আমাদের ব্রাউজারটা রিলোড করি এবং সার্ভিসে যদি যাই তাহলে দেখতে পারবো যে আমাদের সার্ভিস মোটামুটি কমপ্লিট। আমরা সার্ভিস অংশটাকে খুব সিম্পলভাবে আমরা সেটাকে ডিজাইন করে ফেলেছি। ওকে, তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।